বলিয়া হে আমার পরাণ বধূ তাই উপরে রাধা ভাব ভেতরে কৃষ্ণ। আমরা রাধা গোবিন্দ যুগল মূরতি গৌর সুন্দরকে দেখতে পাই, উপরে রাধারানীকে আমরা দেখতে পাচ্ছি। রাধারানীর অঙ্গের বরণের সঙ্গে আমার গোবিন্দের অঙ্গের বরণের মিল আছে, গৌর হরি, তাই না? তাহলে ভিতরে আছে কৃষ্ণ, সেটা আমরা দেখতে পাচ্ছি না কেন? যদি রাধা কৃষ্ণ মিলিত গৌর হরি হবেন, উপরে রাধা ভাব ভিতরে কৃষ্ণ, রাধারানীর অঙ্গের বর্ণ তপ্ত কাঞ্চনের ন্যায়, আর গৌর হরির অঙ্গের বর্ণ সেই স্বর্ণ বর্ণ, তাহলে আমাদের গোবিন্দের অঙ্গের বর্ণ কালো, সেই রংটা গেল কোথায়? সেটা দেখতে গেলে আমাদের নয়নের প্রয়োজন। কোন নয়ন? এই কাম ক্রোধ লোভ মোহ মদ মশ্চর্য, এই যে চাওয়া পাওয়া কামনা বাসনার নয়ন, এই নয়নে দেখা যাবে না। আমাদের এই নয়নটা বাবা সবের মতো, মানে তালবস্যবা সব, দন্তস্যবা সব নয়। তালবস্যবা সব মানে মৃতদেহ। একটা মৃত ব্যক্তির নয়নে যেমন কিছু দেখতে পায় না, আমাদের এই নয়নটা মায়ার সংসারে যে আমরা আবদ্ধ হয়ে আছি মা, এই নয়নে দেখা যাবে না যে গৌরের ভিতরে কালো কৃষ্ণ বসে আছে। সেটা দেখতে গেলে আমাদের দিব্য নয়ন প্রয়োজন, জ্ঞান দৃষ্টি দিয়ে দেখতে হবে। আর সেই নয়নটা আমাদেরকে কে করে দেবে, তৈরি করবে কে? কলিযুগে জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন আমার গুরুরূপ। যেতে হবে কোথায়? গুরুগৃহে। একমাত্র গুরুদেবী পারেন যদি জ্ঞানের চক্ষু প্রদান করতে, তবেই আমরা দেখতে পাবো। এখানে একটু হাত তুলে দেখান তো, কার গুরু দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে? দীক্ষা শিক্ষা মানে নেওয়া হয়েছে, গুরু দীক্ষা শিক্ষা নিয়েছে? হয় না? কবে হবে? এখনো নেব, শিক্ষা নেওয়া হয় না, নিতে হবে তো। জয় নিতাই। মা, গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটা জপ করা হয় প্রতিদিন? হয়তো ভুলে যাননি তো? বেশ। গুরুদেব যে কণ্ঠে তুলসীর মালাটা দিয়েছেন সেটা সবার আছে তো? কই দেখি কার কার নেই? নেই কার কার? একটু হাত তুলে দেখা। গেল কোথায় মালাটা? রেখে দিয়েছেন যত্ন করে? করুণাময় কৃপাময় এমন একটা মালা আমাদের জন্য দিলেন যেটা সবাই করতে পারে। যারা হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত অবশ্যই তুলসীর মালা করতে হবে। আমরা করি না কেন? আমাদের একটু লজ্জা হয়। স্বামী যদি একটা সোনার চেন কিনে দিয়ে বলে, হ্যাঁ গো এই সোনার চেনটা সব সময় করবে, তোমাকে দিব্যি মানাচ্ছে, খুব ভালো লাগছে, আমরা কি করি? স্বামীর কথা লঙ্ঘন করি না। স্বামী দিয়েছে, যদি খুলে রাখি আমার স্বামী কষ্ট পাবে, তাহলে স্বামীর কথা আমরা অমান্য করি না, খুব ভালো কথা। কিন্তু যিনি জগৎপতি, তিনি যে সুন্দর মালাটা দিলেন, সেটা করতে গেলে আমাদের লজ্জা বোধ হয়। কি দেননি ভগবান আমাদের, কি দেননি? স্বামীকে দিয়েছেন। স্বামী কি দিয়েছেন? কি দিয়েছেন স্বামী? খুব বেশি হলে ওই বিয়ের পর হয়তো 2-1 বছর একটু নতুন নতুন শাড়ি, একটা দুটো গহনা, এই করতে করতে যখন পুরানো হবে তখন বলবে বাবার বাড়ি থেকে নিয়ে এসো। 5 লাখ টাকারই জিনিস দিক বাবা, কিন্তু ভগবানকে দিয়েছেন আমাদের, কি দেননি তিনি আমাদের? আজকে 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই এত সুন্দর দেহটা পেয়েছি মা। একদিন দুদিন নয় গো, অনেক সাধনার ফল এই দেহটা, অনেক সাধনা।
এক দুদিনের নয়, 84 লক্ষ বার পৃথিবীতে এসেছি আর চলে গেছি। কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, বৃক্ষকুলে কতগুলি জন্ম পেয়েছি, আর শুধু তার কাছে শুধুমাত্র নিবেদন জানিয়েছি যে তুমি যদি মানব দেহ দাও, ভাবে গিয়ে তোমার নাম করবো। কথা দিয়ে এসেছি সবাই, তাই না? জলজা নবলক্ষণে স্থাবরা বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংখ্যা পক্ষিণাম 10 লক্ষতম, 30 লক্ষানি পশু মানুষ 24 লক্ষানি মানবা। বাবা, জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার, গুনবেন মা। সময় চলে গেলে আর পাওয়া যায় না, আমরা সবাই জানি। জলজা নবলক্ষানি, 9 লক্ষ বার হয়েছি জলের প্রাণী। জলের মধ্যে যত প্রাণী আছে, মাছ হয়েছি, ব্যাঙ হয়েছি, তাই না? তার মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। যেদিন আমরা শঙ্খ হয়ে জন্ম পেলাম, যেদিন ভগবানের সেবায় শঙ্খ বেজে উঠল, সেদিন হতে আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। সেখান থেকে আমাদের পাঠিয়ে দিল স্থাবরা বিংশতি, অর্থাৎ বৃক্ষকুলে। কতগুলি জন্ম পেলাম, আম হলাম, জাম হলাম, কাঁঠাল হলাম। সেই বৃক্ষ হতে হতে অবশেষে আমরা তুলসী হয়ে জন্ম পেলাম। সেই তুলসী বৃক্ষ জন্ম নেবার পর যেদিন তুলসী পত্র ভোগের থালায় দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করল, যেদিন তুলসী পত্র গোবিন্দের চরণে দিল, সেদিন বৃক্ষ কোলে থেকে আমরা মুক্তি পেলাম। তাতেও হলো না মা, আরো প্রায়শ্চিত্ত করতে হবে। পাঠিয়ে দিলেন কৃমিকীট কুলে, 11 লক্ষ বার কৃমিকীট, গুনবেন 9 লক্ষ হলো জলজ প্রাণী, আর বৃক্ষগুলি জন্ম পেলাম 20 লক্ষ বার। তাহলে 9 20 কত হয়? 11 লক্ষ বার হলাম কৃমিকীট, যার শেষ জন্ম বজ্রকীট, যেটা নারায়ণ শিলার মধ্যে থাকে। সেখান থেকে পাঠিয়ে দিল পক্ষীকুলে। পক্ষীকুলে ভ্রমণ করছি মা, কত রকমের পাখি হতে হতে শেষ জন্ম পেলাম ময়ূর হয়ে। যেদিন আমার ময়ূর পুচ্ছ ভগবানের মস্তকে উঠল, নিতাই গৌর হরি বল। আমরা ময়ূর কুল থেকে উদ্ধার হলাম, সেখান থেকে পাঠিয়ে দিল পশুকুলে। 30 লক্ষানি পশু মানুষ, বনের পশু হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, বাঘ হয়ে জন্ম নিলাম, সিংহ হলাম, সাপ হলাম, কুকুর হলাম, কত পশু হলাম। অবশেষে জন্ম পেলাম গাভী কুলে। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করি, ক্ষীর সরে নবনী তৈরি হলো, আর সেই ক্ষীর সর নবনী আমার গোবিন্দ সেবায় লাগে। পশুকুল থেকে মুক্তি পেলাম, ভগবানকে বলেছিলাম দয়াময়, কতগুলি তুমি আমাদের জন্ম দিলে, যদি তুমি মানব কুলে জন্ম দাও, ভাবে গিয়ে তোমার নাম করব। ভগবান বললেন, ও তুই মানব কুলে জন্ম পেলে আমার নাম করবি, ভুলে যাবে না তো? বেশ। পাঠিয়ে দিল মানব কুলে 24 লক্ষানি মানবা, মানব কুলে জন্ম দিল। কিন্তু তাতেও হলো না মা, কখনো হলাম অন্ধ, কখনো হলাম বাবা, কখনো হলাম খোড়া, কখনো হলাম বধির। দেখবেন মা, যারা
চোখে দেখতে পায় না তারা জানে অন্ধ জীবন কত কষ্টে। গুরুজনরা বলে তাদের সন্তানকে, বাবা এমন প্রতিবন্ধী কাউকে দেখলে ব্যঙ্গ করো না। কেন বলে? সেই কুলে তো আমরাও জন্ম পেয়েছিলাম। যেজন অন্ধ সেজন বলে, দয়াময় মানব কুলে তুমি জন্ম দিয়েছ ঠিকই, কিন্তু এমন ভাবে কেন জন্ম দিলে? সবাই তোমায় দেখতে পায়, কিন্তু আমি কেন দেখতে পাই না? যেজন বোবা কথা বলতে পারে না, সেজন কেঁদে কেঁদে বলে, দয়াময় মানব কুলে জন্ম দিলে, কিন্তু বলবার মতো শক্তি দিলে না। সবাই তোমার নাম করে, যদি আবার আমায় তুমি জন্ম দাও, বলবার মতো বদন দিও, আমি ভবে গিয়ে মানব জন্ম পেয়ে আমি তোমার নাম উচ্চস্বরে যেন গাইতে পারি। যদি তুমি বদন দাও, বলবার শক্তি দাও, ভাবে গিয়ে তোমার নাম গাইব, উচ্চস্বরে চিৎকার করে গাইব। যার হাত নেই সেজন বলে, যদি তুমি আমায় হাত দিতে পারো, যদি তুমি দুটি হাত দাও, ভাবে গিয়ে তোমায় দুহাত ভরে সেবা দেব। ভগবান ভক্তের চোখের জল সইতে না পেরে বললেন, ওরে জীব, ভাবে সে আমার নাম করবি, আমায় সেবা দিবি? বেশ। সর্বস্ব দিয়ে পাঠালেন মা। দেখবার মতো নয়নে দিল, বলবার মতো বাদনে দিল, শ্রবণে করবার মতো শ্রুতি দিল, সেবা দেবার মতো হাত দিল, ধরে রাখবার মতো হৃদয় দিল, গোবিন্দ সেবায় যাবার লাগে চরণে দিল, দশেন্দ্রিয় ষড়রিপ সর্বস্ব দিয়ে সুন্দর জনমে দিল। কিন্তু দিলে কি হবে মা? কেউ ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে রইল। সবাই মায়ার দাস হয়ে বসে আছি, কিন্তু সময় চলে গেলে তো আর পাবে না বাবা। আবার বিশ্ব ব্রহ্মাণ্ড 84 লক্ষ বার ভ্রমণ করতে হবে, তারপর তুমি এমন মানব দেহ পাবে। তাহলে মা সময় চলে গেলে আর পাওয়া যায় না। তাই তো লালন ফকির বলেছিলেন, ওরে সময় গেলে, কার হাতে কতটুকু সময় আছে আমরা জানি বাবা। এখন আছে, একটু পরে তো নাও থাকতে পারি। তাহলে কি আমাদের করণীয় মা? মূল্যবান সময় নষ্ট করা যাবে না। এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটি ঘন্টার অনেক অনেক মূল্য। এই সময় যে যতটুকু ভগবানকে ভালোবাসতে পারবে, সেটুকুই সঙ্গে যাবে, আর কেউ সঙ্গে যাবে না গো। সময় গেলে সাধন হবে না। অরে মরে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে যা করবে সময় থাকতে, দিনের সাধন
জল না থাকে সেই খালে বিলে মাছ থাকবে? ভগবান কোথায় থাকে? ভক্তি যেখানে ভগবান সেখানে। ভক্তি কোথায় থাকে? ভক্তি হৃদয়। আপনার বিশাল হৃদয় আছে কিন্তু ভক্তি নেই, সেখানে কি ভগবান থাকবে? তুমি জানো না মন খালে বিলে হাতে নামি জলে শুকালে। তুমি জল সুখানে শোনো শোনো, কি হবে তাতে? মনের মধ্যে হিংসা ভরা। আমি কি করলাম, মালা করলাম, আর অন্যের প্রতি হিংসা করে গেলাম। ওর তিনতলা বাড়ি হয়েছে, আমার কিছু হলো না। এমবি নাই। ওর এত প্রশংসা করছে, আমার কিছু বললো না। এই যে হিংসা, এটাকে সরাতে হবে। তাই বলছি কি হবে তাতে? বাধা দিয়ে মোহনা সুখী না, মনের মোহনা সুখী না। সময় গেলে সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। তাই যা করতে হবে সময় থাকতে, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তাই আজ আমার প্রভু জগৎ জীবের মঙ্গলের জন্য আজ তিনি পাচনে ঘোরাচ্ছেন। আর সেই ভাব দর্শন করে সঙ্গে কারা এলেন মা? তার অগণিত ভক্ত যারা, রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরিকা অভিরাম সবারই আনন্দ। হরিদাস রবিরাম তাদের সবার ওই আনন্দ। বাহু তুলে আনন্দে বিভরা মাগো সুরধনী তিনি আমার বহু সুন্দর ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজ তিনি সেই হরিনামের খেলা করছেন। আর নদিয়া নাগরিকগণ আর সেই গৌরূপ দর্শন করে মনের আনন্দে একে অপরকে বলছে, এই সখী, এই সজনী, দেখ 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 অপরূপ রূপের মানুষ কত সুন্দর ভক্তদের নিয়ে হরিনাম করছে। তাই আজ নদিয়া নাগরী বলা বলি করছে, চেয়ে দেখো সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় তারপর ওর কলসি নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। সুন্দর গৌরঙ্গরা
সুন্দর গোপালে ওই দেখো সুন্দর সুন্দর কপালে সুন্দর তিলক আর পরনে কি সুন্দর একখানে নামাবলী ধারা করি গো সুন্দর রঙ্গ যাকে একবার দেখে জগতে জীব পাগল হয়ে যায় আর সে যদি কারোর দিকে তাকায় তার অবস্থা কি হবে ও তার দেহ ছাইরা তার দেহটা থেকে যাবে ও গো দেহ ছাইরা মনটা লইয়া যাহারা করি ওই সঙ্গে করে নিয়ে হরিনামের খেলা ঘুরছে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলেন দেখো দেখো যে দেখো বাসুদেব ঘোষে গাহে মনে নহরে শুনে বৈষ্ণব লীলা করা যায় হরিনাম প্রকাশ বৈষ্ণবীরা ঘুরে যাও এবার আমরা গৌর কথা শ্রবণ করলাম ছোট্ট করে একটু জামালি আস্বাদন করব কীর্তনের অঙ্গ যেমন 28 মাত্রা সন্তান জামালি এগুলো কাল এগুলো আমার লীলার একটা অঙ্গ তাহলে ছোট ছোট করে একটু শুনতেই হবে না শুনলে নয় তো মা ছোট করে আমরা একটু জামালি শুনবো তারপরে আমরা বৃন্দাবনে চলে যাবো আহা করিলা প্রকাশে রে আদি বৈষ্ণব